একজন পুরুষ যখন কোনো মহিলার পেছনে ছুটতে থাকে তখন সেই মহিলা তাকে হালকাভাবে নিতে শুরু করে, কিন্তু যখন সেই পুরুষ হঠাৎ করে গায়েব হয়ে যায় তখনই তার গুরুত্ব বোঝা যায়। তুমি কখনো ভেবে দেখেছো কেন যেই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি ঝটপট করো সেই মেয়েটাই তোমাকে অবহেলা করে, আর যখনই তুমি তাকে ইগনোর করতে শুরু করো তখন সে নিজেই তোমার কথা ভাবতে শুরু করে? কারণ যখন একজন পুরুষ পেছনে ছোটে তখন তার মূল্য কমে যায়, আর যখন সে গায়েব হয়ে যায় তখন সে একটা রহস্যে পরিণত হয়। এই ভিডিওটা তাদের জন্য যারা এক মেয়ের ছায়ার পেছনে ছুটতে ছুটতে নিজের ভেতরের আগুন নিভিয়ে ফেলেছে, কিন্তু এখন সময় এসেছে নিজের আসল রূপ দেখানোর। আজকের ভিডিওতে আমরা খোলাখুলি কথা বলবো, কেন পেছনে ছুটে চলা বন্ধ করা উচিত, এই গভীর মনস্তাত্ত্বিক খেলার কথা জানবো, আর জানবো সেই রহস্য যা প্রত্যেক পুরুষের জানা দরকার যদি সে নিজেকে দুর্বল নয় বরং এক রহস্যময় এবং শক্তিশালী পুরুষে পরিণত করতে চায়। ভিডিওটা দারুণ হতে চলেছে, তাই এক্ষুনি একটা লাইক দিয়ে দাও এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও তোমার পুরো চিন্তার ধরনটাই বদলে দিতে পারে। পয়েন্ট নাম্বার 1, তুমি যত বেশি কারো পেছনে ছুটবে সে তত দ্রুত তোমার থেকে দূরে সরে যাবে। তুমি কি কখনো অনুভব করেছো যখন তুমি কাউকে সবচেয়ে বেশি চাও, যখন সারাক্ষণ তুমি তার কথাই ভাবো, যখন তোমার দিনের শুরু হয় তার নাম দিয়ে আর রাত ঘুমোতে যাও তার স্মৃতি নিয়ে, ঠিক তখনই সেই মানুষটা তোমার থেকে আরো বেশি দূরে সরে যায়। এটা শুধু আবেগের নাটক নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক সত্য। যার পেছনে ছোটা হয় সে নিজেকে মূল্যবান ভাবতে শুরু করে, আর যে ছুটে চলে সে আস্তে আস্তে নিজের মূল্য হারাতে থাকে। একজন পুরুষ যখন একজন নারীর পেছনে ছুটতে থাকে সে ধীরে ধীরে নিজের সম্মান, নিজের ভারসাম্য আর সবচেয়ে বড় কথা নিজের পরিচয় হারিয়ে ফেলে। সেই মেয়েটা এখন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তার সব কথা, সব সিদ্ধান্ত, সব ভাবনা সবকিছু ঘুরপাক খেতে থাকে শুধু সেই মেয়েটার চারপাশে। সেই পুরুষ আরেকজন পুরুষ থাকে না, সে হয়ে যায় একটা ছায়া যে হেঁটে চলে অন্য কারো পেছনে, না বুঝেই যে এই পথের কোনো গন্তব্য নেই। এবং এটাই সেই মুহূর্ত যখন সেই মেয়েটার মনে আর কোনো রহস্য থাকে না আপনার প্রতি, থাকে না কোনো টান, থাকে না কোনো প্রশ্ন, কারণ আপনি নিজেই তার সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন। তাও সে প্রশ্ন করার আগেই আপনি নিজেকে তার সামনে এতটা খুলে ধরেছেন যে এখন তার জানার মতো আর কিচ্ছু বাকি নেই। আর মেয়েরা সেই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেখানে থাকে রহস্য, থাকে গভীরতা, থাকে দূরত্ব। আর আপনি যখন পেছনে ছুটে চলেন আপনি সেই সব কিছু হারিয়ে ফেলেন। এটা আপনার ভুলের কারণে নয়, বরং কারণ আপনি নিজেকেই এতটা সস্তা করে তুলেছেন যে সামনের মানুষ কি আপনার প্রকৃত মূল্যটাই বুঝে উঠতে পারেনি। পয়েন্ট নাম্বার 2, যেদিন আপনি নিজেকে তার প্রাধান্য বানাতে চান সেদিন থেকেই আপনি তার চোখে একজন সাধারণ মানুষ হয়ে যান। যখন আমরা কাউকে আমাদের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার মানিয়ে ফেলি তখন আমরা ভুলে যাই যে সে কি আদেও আমাদের সেই জায়গার যোগ্য মনে করেছেন। আপনি সব সময় তাকে মনে রাখেন, সে কি খুশি, সে কি রাগ করেছে, সে রিপ্লাই দিল, দেখলো না, ইগনোর করলো। এইভাবে ধীরে ধীরে আপনি আপনার আবেগের রিমোট কন্ট্রোল তার হাতে তুলে দেন, আর সে যখনই সেই রিমোট নিয়ে খেলে আপনি হেসে ফেলেন, কাঁদেন, ভেঙে পড়েন এবং আপনাকে বুঝতেই দেওয়া হয় না কিভাবে আপনি নিজেকে হারাচ্ছেন। আপনি তাকে আপনার সবকিছু বানিয়ে ফেলেন, আর সে এখনো ঠিক করে উঠতেই পারেনি যে আপনি তার জীবনে আদেও কিছু কিনা। মেয়েরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের নিজের একটা জগৎ আছে, একটা লক্ষ্য আছে, একটা জীবন আছে, যেখানে সে নিজের ইচ্ছায় একটি অংশ হতে চায়, বোঝা নয়। কিন্তু যখন আপনি জীবনের প্রতিটি মোড়ে তার উপস্থিতিকে অপরিহার্য করে তোলেন, যখন প্রতিটি অনুভূতি, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত তার হাতে তুলে দেন, তখন আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। আর একজন পুরুষের জন্য এর চেয়ে বড় পতন আর কিছু হতে পারে না। কারণ যেদিন আপনি কাউকে আপনার অগ্রাধিকার বানিয়ে ফেলেন সেদিন থেকেই আপনি তার চোখে একটিমাত্র বিকল্প হয়ে যান। সে তখন আর আপনাকে তার প্রয়োজন বলে ভাবে না, ভাবতে শুরু করে একটা অভ্যাস, আর অভ্যাস সময়ের সঙ্গে বদলায়, ছাড়া যায়। পয়েন্ট নাম্বার 3, যখন একজন পুরুষ নিজেকে হারিয়ে ফেলে তখন কোনো নারী তার মধ্যে আর কিছুই দেখার মতো পায় না। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মসম্মান, তার ব্যক্তিত্ব, তার অস্তিত্ব। যতক্ষণ তার মধ্যে এই গুণগুলো থাকে সে আকর্ষণীয় থাকে, রহস্যময় থাকে, নারীর চোখে যোগ্য থাকে। কিন্তু যেই মুহূর্ত থেকে সে নিজেকে কোনো মেয়ের পছন্দ অপছন্দ অনুযায়ী বদলাতে শুরু করে সে তখন নিজের আত্মার সঙ্গে একটা লেনদেন শুরু করে দেয়। শুরুর দিকে হয়তো সেই মেয়েটা তাকে পছন্দ করবে, কারণ মনে হবে যে এই লোকটা তো আমার সব কথা শোনে, আমার জন্য নিজেকে বদলে দিচ্ছে, আমার সঙ্গে থাকতে চায়। কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটাই তাকে দুর্বল, আত্মহীন আর নির্ভরশীল করে তোলে। আর কোনো নারী কখনো এক নির্ভরশীল পুরুষের প্রতি আসক্ত হয় না। যখন আপনি নিজের শখ ছেড়ে দেন, বন্ধুদের ছেড়ে দেন, নিজের নিয়ম, নিজের মূল্যবোধ, এমনকি নিজের আত্মসম্মানও ছেড়ে দেন,
শুধু কারুর খুশির জন্য, তখন আপনি আর একজন পুরুষ থাকেন না। আপনি হয়ে যান একটা ছায়া। ছায়ার কোনো উত্তাপ থাকে না কোনো দিক নির্দেশ। আর কেউ জীবনের সফর একটা ছায়ার সঙ্গে কাটাতে চায় না। নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের মধ্যে পূর্ণ, যাদের সুখ হাসে নিজেকে সত্যি করে ভালোবেসে বাঁচা থেকে, না যে কেবল কারো সঙ্গে থাকার জন্য। একজন এমন পুরুষ যে নিজেকে চেনে, যে অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না, যে একা থাকতে পারে কিন্তু কখনো ভেঙে পড়ে না। কিন্তু যখন আপনি নিজেই নিজের পরিচয় ভুলে যান, কারো আবেগে ডুবে গিয়ে নিজের অস্তিত্ব মুছে ফেলেন, তখন সেই নারীর কাছে আপনার মধ্যে আর কিছুই দেখার মতো থাকে না। কারণ মেয়েরা ভালোবাসার থেকেও বেশি সম্মানের ক্ষুধার্ত। তারা একজন পুরুষকে নয়, তারা একজন পুরুষের গৌরবকে ভালোবাসে। আর যেদিন আপনি নিজেকে নিয়ে গর্ব হারিয়ে ফেলেন, সেদিন থেকেই সে আপনার দিকে তাকানো বন্ধ করে দেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় এক অস্পষ্ট নিঃশব্দ দূরত্ব। সে আর তেমন আগ্রহ নিয়ে আপনাকে প্রশ্ন করে না, আপনার কথা শোনে না। আপনার সান্নিধ্যে থাকলেও তার চোখে থাকে না সেই দীপ্তি। আপনি ভাবেন সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে সে আপনাকে বিদায় জানানো শুরু করে দিয়েছে। এই যাত্রাটা ঠেকানো যেত যদি আপনি সময় মতো বুঝতেন যে ভালোবাসা মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানেই নিজেকে প্রমাণের যুদ্ধ নয়। যদি আপনি নিজেকে ঠিক রেখে ভালোবাসতেন, তাহলে সে হয়তো আজও আপনার পাশে থাকতো। তাই মনে রেখো, আপনার আত্মসম্মান, আপনার নিজস্বতা, এটাই আপনার আসল সম্পদ। যেদিন আপনি নিজের কাছেই দামি হয়ে উঠবেন, সেদিন থেকেই কেউ আপনাকে হারানোর ভয় পাবে। আর সেদিন আপনি কারোর প্রয়োজন নয়, কারোর প্রিয় মানুষ হয়ে উঠবেন। নিজেকে খুইয়ে নয়, নিজেকে আগড়ে রেখে। ভালোবাসা সেটাই প্রকৃত সম্পর্ক। পয়েন্ট নাম্বার 4 এবং শেষ পয়েন্ট, যাকে সবসময় সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়, তার গুরুত্ব কখনো বোঝা যায় না। মানুষের স্বভাব, সে সবকিছুই বেশি চায় যা তার নাগালের বাইরে, আর যা সবসময় হাতের মুঠোয় থাকে তা ধীরে ধীরে তার চোখে সাধারণ হয়ে পড়ে। আপনি কি খেয়াল করেছেন, যখন আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো মেয়েকে টেক্সট করেন, তার প্রতিটি স্টোরির রিপ্লাই দেন, তার মুডের প্রতি অজস্র যত্ন দেখান, শুরুর দিকে হয়তো তার ভালো লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনার এই সহজলভ্যতা তার কাছে একটা রুটিন হয়ে যায়। সে জানে আপনি তাকে ছাড়া কিছুই নন। সে জানে আপনি তার জন্য অপেক্ষা করবেন, তার জন্য জীবন দেবেন। আর এই নিশ্চয়তাই আপনাকে তার চোখে সাধারণ করে তোলে। আপনি যদি চান সে আপনাকে মূল্য দিক, তাহলে আপনাকে নিজেকে মূল্য দিতে হবে প্রথমে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার সময়, আপনার মনোযোগ, আপনার ভালোবাসা সবকিছুই মূল্যবান। যে নিজে জ্বলে না, সে কখনোই অন্যের জীবনে আলো ছড়াতে পারে না। তোমার আত্মসম্মানই তোমার সবচেয়ে বড় শক্তি। আর যখন তুমি সেটা ধরে রাখো, তখন কেউই তোমাকে নিচে নামাতে পারে না। কারো চোখে তোমার মূল্য কমানোর অধিকার কারো নেই। যেদিন তুমি কারো পেছনে ছোটা বন্ধ করেছিলে, সেদিনই তুমি তোমার আসল পরিচয় ফিরে পেয়েছিলে। আর সেই পরিচয়ই তোমাকে এমন একজন মানুষে পরিণত করে যাকে সবাই নিজের জীবনে রাখতে চায়। তাই মনে রেখো, যেদিন তুমি নিজের জন্য বাঁচতে শুরু করবে, সেদিনই হবে তোমার আসল বিজয়। আসল জয় লুকিয়ে থাকে নিজেকে বোঝার মধ্যে, নিজেকে সম্মান করার মধ্যে। তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না, আর জীবনকে বাঁচাও তোমার নিজের শর্তে। ফ্রেন্ডস, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে মনে রেখো, কারণ এইখানেই তুমি পাবে আসল মোটিভেশন, যেটা তোমার জীবনকে বদলে দেবে আর তোমাকে বানাবে তোমার ভাগ্যের অভিনেতা। আর কমেন্টে জানাও কেমন লাগলো এই ভিডিওটা।